সুপ্রিয় শিক্ষার্থী, একাদশ শ্রেণীর ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শীতকালীন শুভেচ্ছা। আজকে তোমাদের উপর লজিক গেটের উপর একটি ক্লাস নেব। ইতিপূর্বে তোমাদেরকে লজিক গেট সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো লজিক গেট অধ্যায়টা সুন্দরভাবে পড়ার জন্য লজিক গেট দিয়ে বর্তনী অঙ্কন এটা তোমাদের আগে শিখে নিলে তারপর ধারাবাহিকভাবে তোমরা প্রতিটি টপিকস পড়তে পারবে। মূলত আজকে তোমাদেরকে মৌলিক গেটগুলি ব্যবহার করে কিভাবে বর্তনী তৈরি করতে হয় তা আমি শেখাবো, এবং তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এই ধরনের একটা সিম্বল আছে, এটাকে বলা হয় অ্যান্ড গেটের সিম্বল। এ একটি ইনপুট, বি আরেকটি ইনপুট হলে এইটার ভিতরে সার্কিট আছে, এই সার্কিটে পার হয়ে গেলে এখানে আউটপুট হিসেবে আসে, ধরে নিলাম কিউ। তাহলে এই এ দয় এটাকে আমরা বলবো ইনপুট, দুটি ইনপুট, এখানে আছে একটি আউটপুট, এটার ভিতরে থাকে লজিক সার্কিট। এই সার্কিটটা অতিক্রম করে গেলেই তোমরা এখানে একটি আউটপুট পাবে। এই পাশে যদি একটি লাইট থাকে সেটা অন হবে, আর আউটপুট যদি না পাও তাহলে লাইটটি বন্ধ হয়ে যাবে। এই হইল সিম্বল। এটাকে আমরা এখানে সার্কিটটা দেখানো হয়নি, তাই এটাকে আমরা বলবো সিম্বল। এবং এই আকৃতির সিম্বলটার নাম হচ্ছে অ্যান্ড গেট। একই রকম ভাবে এইভাবে বাঁকানো, এইভাবে এ ধরনের একটা সিম্বল আছে, এটার দুইটা ইনপুট ধরলাম এ আর একটা বি, এটা পারলাম Q2, এইটার নাম হচ্ছে অর গেট। এই সিম্বলটার নাম অর গেট। এটার গঠন একই রকম, এই দুইটা ইনপুট, এটা আউটপুট, এর ভিতর আছে সার্কিট। তারপর আরেকটা আছে এরকম, ইনভার্স বা বার, এটার নাম হচ্ছে নট গেট। নট গেটের একটি ইনপুট, একটি আউটপুট। তাহলে অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট, এই তিনটি গেটকে আমরা বলবো মৌলিক গেট। এই তিনটি গেট ব্যবহার করেই সব ধরনের ডিজিটাল বর্তনী বা সার্কিট আমরা অঙ্কন করতে পারি বা তৈরি করতে পারি। তারপরে একটি গেটের সাথে
আরেকটি গেট সংযুক্ত করে আমরা যৌগিক গেট তৈরি করতে পারি। যৌগিক গেটের গুলি আমরা পরে আলোচনা করব। এখন আমরা শিখব এই তিনটি গেট, মৌলিক গেটগুলি ব্যবহার করে বর্তনী কিভাবে আঁকা যায়। বর্তনী আঁকতে গেলে বর্তনীর আউটপুটটি দেওয়া থাকবে, সেই আউটপুটটি আমরা এই তিনটি গেট ব্যবহার করে বানাবো। তার আগে আরেকটু লক্ষ্য করো তিনটি গেটের বৈশিষ্ট্য, যেটা তোমাদের মনে রাখতে হবে। অ্যান্ড গেটের কমপক্ষে দুইটি ইনপুট থাকতে হবে এবং একটি আউটপুট থাকবে। অর গেটের কমপক্ষে দুইটি ইনপুট থাকবে, একটি আউটপুট থাকবে। অ্যান্ড এবং অর গেটের একাধিক ইনপুট থাকতে পারে, কিন্তু আউটপুট একটি হবে। আবার নট গেটের সব সময় একটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। ঠিক আছে, এখন এটা আমরা মুছে ফেলি। এবার এ বি প্লাস বিসি কিউ সমান এ বি প্লাস বিসি। এখানে কিউ একটি আউটপুট, এর মান হচ্ছে এ বি প্লাস বিসি। এই আউটপুট তৈরি করব আমরা মৌলিক গেট ব্যবহার করে। এখানে ইনপুট আছে তিন ধরনের, এ বি এবং সি। এর জন্য একটি তার বা লাইন নিলাম, বি এর জন্য একটি তার বা লাইন নিলাম, সি এর জন্য একটি নিলাম। নেওয়ার পরে এই দুইটা গুণ আছে, এর জন্য নিলাম একটি অ্যান্ড গেট। এখানে এ থেকে সংযুক্ত করলাম, এভাবে দিলেও হয় অথবা এখানে গুণ দিয়ে এভাবে দিলেও হয়। বি থেকে একটি লাইন গেল, এখানে আমরা পেলাম এ বি। আরেকটা অ্যান্ড গেট নিলাম, এখান থেকে নিলাম বি, এখান থেকে নিলাম সি ইনপুট। এই দুটি ইনপুট নিলাম, এখানে আসলো বিসি। এই দুইটা ইনপুটকে আবার কাছাকাছি আনলাম, আনার পরে একটি অর গেটের মাধ্যমে যোগ করে দিলাম। এখানে আসলো এই লাইন দিয়ে এ বি যোগ এই লাইন দিয়ে বিসি। এটাই ছিল কিউ এর মান। তাহলে এটা হয়ে গেল মৌলিক গেট দিয়ে এই সমীকরণের মানে এই আউটপুটের একটি বর্তনী বা সার্কিট। এই সার্কিটটি আরো অন্যভাবেও আঁকা যায়। যে কয়ভাবে সার্কিটটি আঁকানো যায় সবগুলি তোমাদের শিখতে হবে, কারণ উদ্দীপকে সার্কিটটি কিভাবে দেওয়া থাকবে তা কিন্তু আমরা জানি না। যেভাবে দেওয়া থাকুক না কেন সার্কিটটি আমাদের বুঝতে হবে। অথবা দেখো এই সার্কিটটি আমরা এভাবেও আঁকতে পারবো। এই একটা সার্কিট নিলাম, এই দুইটা ইনপুট নিলাম এ বি, এখানে আসলো এ বি,
এরপরে আরেকটা অ্যান্ড গেট নিলাম, এই বি থেকে আসলো এই বি, সি এখানে নাই, সি আরেকটা লাইন নিলাম, এখানে আসলো বি সি, এই দুইটা যোগ করলাম, এখানে আসলো এ বি যোগ বিসি। তাহলে থেকে এই উপরের সার্কিটটাও তোমাদের জানতে হবে, এই নিচের সার্কিটটাও জানতে হবে। ঠিক আছে, দুইটার যে কোনো সার্কিট উদ্দীপকে দিয়ে একটি প্রশ্ন হইতে পারে। আরো দিয়ে একটা সার্কিট আমরা আঁকি। কিউ এর মান সমান দেওয়া আছে এ প্লাস বি সি বার, উপরে একটি ইনভার্টার দেওয়া আছে। তাহলে এখানে আমরা এ নিলাম, বি নিলাম, সি নিলাম, এই দুইটা গুণ করা আছে, এই দুইটা আমি গুণ দিয়ে দিলাম অ্যান্ড গেট দিয়ে, বি সি। এরপরে আরেকটা আছে হচ্ছে আরেকটা অর গেট, এই অর গেট দিলাম, এই অর গেটে আমাদের সংযুক্ত হবে গিয়ে এ, তাহলে এ লাইন দিয়ে আসলো এ যোগ এদিক দিয়ে আসলো বি সি, এটা হইল। এই তার আমরা লেখার সুবিধার্থে বাঁকায়ও নিতে পারি। এই এন্ড গেট দিলাম, এটা দিলাম একটি নট গেট, তাহলে এখানে আসলো এ প্লাস বি সি, এই যে এই এক লাইন দিয়ে সম্পূর্ণ আসলো, এটার জন্য পড়লো একটি বার। অথবা এটাকে সংক্ষেপে এভাবে আঁকতে পারো, বিসি এ প্লাস, সরি এটা তো তোমার এই এটা হবে না, অর গেটের চিহ্ন কিন্তু এইটা, ওইটা নর গেট হয়ে গেছে। তোমাদের এখানে আগে যদি আমরা এই চিহ্ন দিয়ে থাকি তাহলে হবে না, অর গেটের চিহ্ন হবে এইটা, এইটা হবে অর গেটের চিহ্ন, এ বি, এই এ প্লাস বি, যৌগিক গেট এখানে ব্যবহার করব না, তাহলে এখানে এটা হবে না, এটা দেব এই এ প্লাস বি সি, এর সামনে দিব আমরা একটা নট গেট, তাহলে এ প্লাস বি সি এই বার, এই গেল তোমার এই বর্তনীটা অঙ্ক। এইভাবে তোমরা আরেকটা বর্তনী আঁকো, এবং এইগুলো তোমাদের খাতায় প্র্যাকটিস করে আমাদের পড়া শুরু করতে হবে। তোমাদের সুবিধাতে এখানে আমি বর্তনীগুলো এঁকে নেই। গুণের বর্তনী 2 ইনপুট দিয়ে আঁকলাম, অ্যান্ড গেট,
এটা ওর গেট। এই তিনটা হচ্ছে তোমাদের মৌলিক গেট। এই তিনটা ছাড়া অন্য গেট আমরা ব্যবহার করতে পারবো না। পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসে ওভাবে একটি প্রশ্ন লিখি। মৌলিক গেট ব্যবহার করে নিচের বর্তনী অঙ্কন করো। এটা করার পরে তোমাদের এখানে একটি আউটপুট দেওয়া থাকবে, এক্স প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এই বার। এখন এটা আমাদের সহজে আঁকতে গেলে আমরা খেয়াল করব এখানে কয় ধরনের ইনপুট আছে, অর্থাৎ এক্স ওয়াই জেড তিন ধরনের ইনপুট আছে। যদি জেড না থাকতো, এক্স ওয়াই থাকতো, তাহলে আমরা বলতাম যে এখানে দুই ধরনের ইনপুট আছে। যেহেতু এক্স ওয়াই জেড আছে তাই তিন ধরনের ইনপুট আছে। আর এই প্রশ্নে যেহেতু শুধুমাত্র বর্তনী অঙ্কন করার কথা বলছে, তাই আমাদের যেভাবে সুবিধা সেভাবেই আমরা বর্তনীটি আঁকবো। আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে তিনটি ইনপুটের জন্য তিনটি লাইন নিব, এক্স ওয়াই এই জেড। এই দুইটা গুণ আছে, এই দুইটা গুণ আছে, এই গুণ দুইটাকে আবার যোগ করবে। এই অংশটুকু আমরা বড় বড় অংশটুকু আমাদের আগে করতে হবে। এটার জন্য একটা এন্ড গেট নিলাম, এক্স ওয়াই, এখানে আমরা পেয়ে গেলাম এক্স ওয়াই। এটার জন্য আরেকটা এন্ড গেট নিলাম, এখানে আছে ওয়াই আর আছে জেড, ওয়াই জেড। এই দুইটা আমরা যোগ করব, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এই বার হয়ে গেল। এইটাকে এইটুক হল, এটার পরে এটার সাথে আমরা এক্স যোগ করি, তাই এটার সাথে আমরা আরেকটা অর গেট নিলাম, এটার সাথে আমাদের চলে যাবে এক্স। তাহলে এখানে আমরা পাবো এক্স প্লাস এক্স ওয়াই
প্লাস ওয়াই জেড এই বার। এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে। প্রশ্নের একটা নমুনা দেখাইলাম, আবার ছোট ছোট সার্কিট আমরা আঁকি। তাহলে এই সার্কিটটা তোমরা খাতায় তুলো। আরেকটা সার্কিট আঁকি, যেটা কিউ সমান মান দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই বার। এক্স ওয়াই দুইটা ইনপুটের জন্য দুইটা লাইন নিলাম। এক্স ওয়াই একটা এন্ড গেট নিলাম, এক্স এই এক্স ওয়াই। এখন এটার সাথে যোগ করব ওয়াই। ওয়াই এখানে ইনপুট হওয়ার আগে একটি বার হয়ে আসবে, এটা মানে এখানে চলে আসলো ওয়াই বার। তাহলে এখানে যোগ হবে এক্স ওয়াই প্লাস ওয়াই বার। এটাকে আমরা একটু বড় করে আঁকি দেখার সুবিধার্থে। এক্স ওয়াই এই এক্স ওয়াই আসলো, এই অর গেট। এখান থেকে যখন ওয়াই যাবে তখন এখানে একটি এখানে খেয়াল করো, এখানে আছে কিন্তু ওয়াই, এখানে আছে ওয়াই, এই পাশে আসলে হয়ে যাবে ওয়াই বার। এরপরে এখানে এসে যোগ হলো, তাহলে এখানে কি হবে, এই লাইন বরাবর আসলো এক্স ওয়াই, এই লাইন বরাবর আসলো ওয়াই বার। এখন এই বর্তনীটার উপর যদি আবার আরেকটা বার থাকতো হোল বার, তাহলে সম্পূর্ণ আউটপুট হওয়ার পরে এখানে আরেকটা নট গেট দিতাম এবং এখানে হয়ে যেত এক্স ওয়াই প্লাস ওয়াই বার হোল বার। ঠিক আছে, এই হইল তোমার মৌলিক গেট দিয়ে বর্তনী অঙ্কন। তোমাদের এখানে বর্তনী অঙ্কনে অত্যন্ত এক্সপার্ট হতে হবে। বর্তনী আঁকতে না পারলে এখান থেকে প্রশ্ন শিখলে প্রশ্ন পারবে না। আগে বর্তনী আঁকা শিখবে, তারপরে প্রশ্নগুলো পড়বে, একদিনে প্রশ্ন পড়া শেষ হয়ে যাবে। এটা মুছে ফেলো। আরো এক ধরনের বর্তনী হয়, বর্তনী আঁকার কিছু নিয়মাবলী আছে। এক নম্বর হলো নট গেটের কাজ। নট গেট আগে করবা। দুই নম্বর হলো এন্ড গেট পরে করবা। তিন নম্বর হচ্ছে অর গেট, সবার পরে যদি করো তাহলে বর্তনী ভালো করে আঁকতে পারবে। তো মৌলিক গেট দিয়ে বর্তনী আঁকা তোমরা নিজে নিজে
তৈরি করবা। প্রশ্নে যে বর্তনীগুলো আছে, সৃজনশীল প্রশ্নগুলোর পিছনে দেখবা যে ছোট ছোট আউটপুট দেওয়া আছে, সেগুলোর বর্তনী অঙ্কন করবা। পরবর্তী ক্লাসে আমরা যৌগিক বর্তনী নিয়ে আমরা কথা বলবো। যৌগিক গেট দিয়ে কিভাবে বর্তনী অঙ্কন করে সেইগুলো নিয়ে আলোচনা করবে। আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা একটু চেষ্টা করবে বর্তনী আঁকার জন্য। ধন্যবাদ সবাইকে।